মুস্তাফিজুর রহমানের জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে প্রমাণের আসলেই কিছু আছে, এটা আপনি আমার বিশ্বাস করতে বলেন? তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তার নিজের প্রমাণ করতে হবে? সিরিয়াসলি? লিটন জিম্বাবুয়ের বিপক্ষে প্রমাণ করবে তার এবিলিটি? এই যে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা দেয়া হলো, এই দলটা দেখে আমি বিস্মিত হই নাই, প্রচন্ড হতাশ হয়েছি। কেননা বর্তমান নির্বাচক কমিটির কাছে অন্তত কয়েকটা জায়গায় আমি নতুন ফ্রেশ লুক দেখতে চেয়েছিলাম। কেননা বিপক্ষ জিম্বাবুয়ে, 8-10 বছর আগে যেটা হতো, জিম্বাবুয়ের বিপক্ষেও পঞ্চপাণ্ডব, ওখান থেকে বের না হয়ে বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা এখনো ভোগ করছি। এবং সেই রাস্তায় বর্তমান নির্বাচক কমিটিও হাঁটলেন। এক্সপেক্ট করিনি, কিছুটা সাহসিকতা এক্সপেক্ট করেছিলাম। কোথায় কোথায় আমি স্পষ্ট করে বলি, ভুল হইলে যদি আমার সঙ্গে একমত না হন বা ভুল মনে করেন কমেন্ট বক্সে লিখবেন। মুস্তাফিজ, তাসকিন দুজনকেই বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল, দুজনকেই ফ্রেশ রাখার জন্য। আর এই জায়গাতে নতুন পেসার যারা আছে, ধরেন মৃত্যুঞ্জয় চৌধুরী, একটা উদাহরণ দিচ্ছি আমি, প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, ছেলেটাকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে খেলিয়েছে, তারপর তো ছুঁড়ে ফেলেছেন, কোথাও রাখেন না। প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিলে হতো তাদেরকে আনা যেত, সাইফুদ্দিনকে আনা যেত, ট্রাই করা যেত। প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা না, সাহস দেখাইতে পারলেন না, একদম ওপরে চলে যায় টপ অর্ডারে। সাইফের কি ফর্ম আছে? আচ্ছা ধরলাম সাইফকে আপনারা ক্যারি করবেন, সাইফকে বাদ দিলে বাংলাদেশের ডানহাতি ওপেনার সাদা বলের ক্রিকেটে কয়জন আছে নাম বলেন তো? বিজয় টিজয় তো আপনাদের হিসাবের বাইরে, বিজয় নাইমরা আমিও হিসাবের বাইরে রেখেই বলছি, নাম বলেন। এই যে এখন আপনি হাত রাখছেন, আসলে তাই তো। সো ভবিষ্যতের জন্য ডানহাতি ওপেনার তৈরি করতে হইলেও তো প্রিমিয়ার লিগের টপ স্কোরার শাহাদাত হোসেন দীপক আপনারা জিম্বাবুয়ের এগেইনস্টে বিবেচনা করতে পারতেন না? নজর কারা ব্যাট করা, মাহফিজুল ইসলাম রবিন বেশি ইয়াং হয়ে যায়, জাওয়াদ আবরার বেশি ইয়াং হয়ে যায়। মনে রাখেন এই ইয়াং প্লেয়াররাই বিশ্বমাতায়, সাকিব তামিমরা ইয়াং হয়েই বিশ্ব মাতিয়েছেন। সাহসটা করতে পারলেন না। কি হইতো, কি হইতো তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সেখানে পারভেজ ইমনকে খেলাইলে? পারভেজ ইমনকে জীবনে কোনোদিন ওয়ানডে খেলাইবেন না আপনারা? প্রিমিয়ার লিগে যে ব্যাট করছে সে দেখছেন চোখ মেলে? আমার তো মনে হয় দেখেন নাই। এই যে দুটো জায়গার কথা বললাম, যে তানজিদ তামিম এবং সাইফ, সাইফের ফর্ম আমরা কি অবস্থা সবাই জানি, তারপরও বলছি তাকে বিশ্রাম দিও সেখানে দীপু আর একই সঙ্গে পারভেজ ইমনকে নিলে কি ক্ষতি হইতো, কি অসুবিধা ছিল? মোসাদ্দেক থাকতো, সোহান থাকতো, লিটনকে ড্রপ দিলে অসুবিধা কি ছিল? আপনারা যদি তাওহিদ হৃদয়কে ভবিষ্যতের জন্য বিবেচনা করেন, কিংবা শান্তকেও যদি ভবিষ্যৎ ক্যাপ্টেন্সির জন্য আবার যেহেতু ভাইস ক্যাপ্টেন আছেন বিবেচনা করেন, থাকতো শান্ত, অসুবিধা নাই তার ক্যাপ্টেন্সিতে। এই যে আফিফকে আপনারা ছুঁড়ে ফেলেছিলেন, বাংলাদেশের 4 থেকে 7 পর্যন্ত 8 পর্যন্ত কোনো লেফটি নাই, 4 নম্বরের জন্য লিটনের জায়গায় আফিফকে যদি বিবেচনা করা হইতো অসুবিধা কি হইতো? পারভেজ ইমনের সঙ্গে দীপু ওপেন করতো, 3 নম্বরে আসতো শান্ত, 4 নম্বরে আপনি চাইলে আফিফকে খেলাইতে পারলেন, 5-এ মোসাদ্দেক, করা যাইতো না? এরকম যাইতো। এখন বলতেই পারেন না 2027 বিশ্বকাপে সরাসরি টপ 8-এ র্যাঙ্কিং এ থেকে কোয়ালিফাই করার জন্য চান্স নেওয়া যাবে না? বড় দল কিভাবে হয়, তারা চান্স নেয় না? তারা জানে না যে টপ 8-এ থাইকে সরাসরি কোয়ালিফাই করতে হবে বিশ্বকাপে? তারপরও চান্স কেন নেয়? ভবিষ্যৎ চিন্তা করে। কাদের বিপক্ষে চান্স নেয়? অস্ট্রেলিয়া কি ইন্ডিয়া, ইংল্যান্ডের বিপক্ষে চান্স নেয় না, বাংলাদেশের মতো দলের বিপক্ষে চান্স নেয়। আমরা কেন জিম্বাবুয়ের এগেইনস্টে সেই চান্সটা নিব না? সুযোগ থাকার পরেও কেন আমাদের কমপক্ষে 3-4 জন টপ প্লেয়ারকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় পোটেনশিয়াল ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে তাদেরকে সুযোগ আমরা দেব না জিম্বাবুয়ের এগেইনস্টে? এই পথে হেঁটে বাংলাদেশ ক্রিকেট না ডুবলেও কোনো রকমে না কুচিয়ে ভেসে আছে, নাক দিয়ে পানি যায়, কোনো রকমে ছাড়ে, আবার টিকে আছে। যেখানে যাওয়ার কথা বাংলাদেশ যেতে পারে নাই, তার অন্যতম প্রধান কারণ এই ধরনের চিন্তা, এই ধরনের দুর্বল চিন্তা, ভয় চিন্তা, দ্বিধা নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এই দ্বিধা ক্ষতিকর, এই ভয় ক্ষতিকর। আমরা র্যাঙ্কিং এর নামে, পয়েন্টের নামে হারা যাবে না, হারলেই সমালোচনা, সমালোচনার ভয়ে প্লেয়ারদের বেড়ে ওঠার সুযোগ দেই না। আমরা প্লেয়ারদের নিয়ে ভাবি না, আমরা ভাবি আমাদের যা আছে বেস্ট। ভানুয়াতো খেলতে আসলেও, কিংবা বাংলাদেশের কোন জেলার ডিস্ট্রিক্ট টিম খেলতে আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের সেরা 15 জন কি দলে রাখবে, 11 জনকে নামাই দিবে। এইভাবে ক্রিকেট আগাবে না, আগায় নাই। সো জিম্বাবুয়ের বিপক্ষে আমি যে জায়গাগুলা বললাম, আমি জাস্ট এটা আলোচনার স্বার্থে বললাম, কিন্তু 3-4টা বদল, এবং এই বদলগুলো শুধু নামের বদল না, কাজের বদল।
খেলানোর জন্য বদল করা দরকার ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বর্তমান নির্বাচক কমিটিও এই জায়গাতে মিজারেবলি ফেল করলো। পূর্ববর্তী যারা ছিলেন, তাদের যে প্রিভিয়াস নির্বাচকরা ছিলেন, তাদের পথেই দেখানো পথেই হাঁটলেন। সেই পঞ্চপাণ্ডবের যুগের মতোই টপ প্লেয়ারদেরই জিম্বাবুয়ের বিপক্ষে নামিয়ে দেওয়ার প্ল্যান করলেন। তাতে আর যাই হোক, আপনারা কি মনে করেন জানি না, কিন্তু আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সুযোগ কাজে লাগাতে না পারার যে ব্যর্থতা, সেটা আরো একবার সামনে চলে এলো।